IGM এবং জিও হাসপাতালে একই অবস্থা এবং আমাদের যে স্বাস্থ্য অধিকর্তা অফিস রয়েছে সেখানে আমাদের মতো কর্মচারী যারা রয়েছে যেতে পারি একটাই পথ আছে আমাদের কাছে, হয় নিজেরা এই অপমানে কারণ মুখ দেখাইতে কাছে মুখ দেখানো একটা হয়ে গেছে বছর কাজ করার পর আমরা একটা আশা থাকে এই সময়তে আমরা পরিবারের কাছে একটা কিছু তুলে ধরবো পারতেছি না। এটা দেখা গেল কি প্রশাসন যদি আমাদের যে একটা পথে পাঠাইছে এখানে হয়তো একটু এমনও লোক আছে ভাড়াটা বাড়িতে থাকে, তারা ভাড়া বাড়িতে থাকে, তাদের পয়সা দিতে হইব, ছেলে মেয়ের কাপড় চোপড় দিতে হইব, নিজেদের নিতে হইব, তারা পারতেছে না। এমন লোক আছে যাদেরকে আত্মহত্যাও করতে পারে, কেউ সুইসাইডও করতে পারে। এই বিষয়টি এটিকে কর্তৃপক্ষ দায়ী দেবে, প্রশাসন দায়ী দেবে, আর গভর্নমেন্ট দায়ী নিত। আমাদের এই সাধারণ একটা ক্ষুদ্র জিনিস নিয়ে তারা এই খেলাধুলা করতেছে। আজকাল সরকার দেখা গেল এই যে বাজেটে দেখাইলো কোটি কোটি টাকা বাজেট দেখাইলো, এই যে কোটি কোটি টাকা দিলে অমুকখানে এইটা করবে, অমুকখানে ওই মানে কত কিছু দেখাইল সরকারে উন্নয়ন করতেছে। এটা কি সরকারের উন্নয়নের ফসল? আমাদের গরিবের পেটে লাথি দিয়ে সেটা তাই এখানে মনে করুন আমাদের যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যখন ছিল এরকম প্রশাসন এরকম পাইছি না, এরকম গাফিলতি হয়েছে না। এখন মানিক সরকার প্রশাসনে আছে, মানিক শাহ এখন প্রশাসন আছে, যে মানিক শাহ প্রশাসনে থাকতে কেন আজকে এই ঘটনা? তাইলে মানিক শাহ উনিও তো একজন ডাক্তার, স্বাস্থ্যকর্মীর ডাক্তার, উনি তো একজন ডাক্তার ছিলেন, উনি তো জানেন স্বাস্থ্যকর্মীদের অবস্থাটা কি যায় জানার সাথে তুমি। তাইলে আজকে আমরা মনে করি তাহলে এখন মুখ্যমন্ত্রী এটা দায়ী। মুখ্যমন্ত্রী যদি জিনিসটা দেখতেছে, আজকাল 5-6 দিন যাবতীয় মুখ্যমন্ত্রী জিনিসটা দেখতেছে, হাসপাতালের যে বোনাস অ্যাডভান্স নিয়ে একটা ক্যাভাস সৃষ্টি হইতেছে কর্মীদের মধ্যে, উনি তো কেন কথা বললেন না? উনি তো কথা বলতে পারতেন, উনি তো স্বাস্থ্য দপ্তরের এখনও ভারপ্রাপ্ত আছেন। হ্যাঁ, তাহলে উনি তো কথা বলতে পারতেন। তাহলে এখনও বোঝা গেল মুখ্যমন্ত্রী এর জন্য পুরোপুরি দায়ী। আমাদের আমরা এখানে জড়ো হয়েছি আমাদের যে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের টাকা আমরা পাইনি। বিগত 2-3 দিন আগে ট্রেজারি থেকে আমাদের বিল অবজেকশন হয়ে ফিরে আসে। এরপর আমরা যোগাযোগ করেছি, আমাদের স্বাস্থ্য সচিব আছেন, ওনার সাথে আমরা লিখিতভাবে জানিয়েছি ক্যাজুয়াল ওয়ার্কার এবং ডিআরবি কর্মীদের যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স গ্র্যান্ট করেনি ট্রেজারি অফিসার। তো আমরা লিখিতভাবে জানিয়েছিলাম, আশা ছিল আমাদের যে একটা কিছু শুরু হবে। গত বছরও এজিএমসি যে ক্যাজুয়াল ওয়ার্কার যারা আছে তাদেরকে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়নি। যাই হোক, এবার বুঝেছি আমাদের আশা ছিল যে এবারও আমরা যে ক্যাজুয়াল ওয়ার্কার এবং ডিআরবি কর্মী আমরা প্রত্যেকেই যারা রয়েছে, আমরা অনিয়মিত কর্মচারী স্বাস্থ্য দপ্তরে প্রত্যেকে আমরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবো। কিন্তু গত 16 তারিখ আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে একটা মেমোরেন্ডাম বের হয়েছে, এখানে দেখা গেছে ডিআরডব্লিউ অঙ্গনারী ওয়ার্কার, হোমগার্ড, আশা কর্মী তার প্রত্যেকেই অ্যাডভান্স পাবে। তো আমরা অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে আমাদেরকে নিয়োগ করেছিল ডিআরবি কর্মী, ডিআরডব্লিউ কর্মী এবং ক্যাজুয়াল কর্মীদেরকে, কিন্তু তারা কেন দেয়নি আমরা এটা জানতে চেয়েছিলাম। যতটুকু আমি জানতে পেরেছি গতকালকে যে আমাদের অর্থ সচিবের থেকে আমরা আশা ছিল আমাদের এই বিষয়টা একটা সুরাহা করবেন, কিন্তু বিকালবেলা খবর নিয়ে জানতে পেরেছি আমাদের যে এই যে আবেদনটা ছিল তারা মঞ্জুর করেনি। তো আজকে আমরা আমাদের কর্তৃপক্ষের নিকট আমরা গতদিন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, কর্তৃপক্ষ বলেছে আমার কিছু করার নেই, অর্থ দপ্তর যদি না দেয়। আমরা জানতে চাই, আমরা আজকের থেকে 25 থেকে 30 বছর পূর্বে থেকে আমরা 9 টাকা 50 পয়সা থেকে আমাদের জন্য দৈনিক মজুরি ছিল, তখন থেকে আমাদেরকে যাই হোক পরিমাণে কম হইতে পারে, কিন্তু আমরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স, এসগ্রেশিয়া এগুলি আমরা পেয়েছিলাম। একটা চক্রান্ত, প্রশাসনের একটা চক্রান্ত আমাদের বিরুদ্ধে একটা করে যাচ্ছে। আমরা আশা ছিল এই সরকারের আমলে আমাদেরকে নিয়মিত করা হবে। এই সরকার আসার পরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে নিয়মিতকরণ যে রুলস আছে সেই রুলসটাকে তারা হোল্ড করে দিয়েছে এবং বাতিল করে দিয়েছে।
যার দরুন আমরা 10 বছর কাজ করার পরও আমাদের অনিয়মিত কর্মচারীরা যারা ডিআরবি এবং ক্যাজুয়াল কর্মী যারা রয়েছে আমরা রেগুলার হতে পারছি না। এখন আবার এর সঙ্গে আমাদের যে অ্যাডভান্সের যে ইয়েটা আছে নিয়মটা আমাদের থেকে যাতে না পায় এর জন্য এরা ব্যবস্থা করেছে। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য আমরা আগামী দিনে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এই মুহূর্তে রাজ্যের কিছুদিনের 2-1 দিনের মধ্যেই পূজা শুরু হয়ে যাবে। আমরা চাই না এই পূজা মুহূর্তে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে আমাদের রাজ্যবাসীকে আমরা যে একটা সমস্যার মধ্যে আমরা ফেলতে চাই না। আমরা পূজার পরে আমাদের অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের নিকট আমরা জানতে চাইব আমাদের বিরুদ্ধে দিনের পর দিন এই ধরনের চক্রান্ত কেন করছে। এর জন্য একটা বিহিত একটা করতে হবে। এর যদি আমরা সুরাহা না পাই তাহলে আমরা তীব্র আন্দোলন করব। তো প্রয়োজনে আমরা কাজ বন্ধ করে আমরা সারা রাজ্যব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলব। তো আজকে আমরা এর জন্য আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের প্রতি এই যে অমানবিক আচরণ করা হয়েছে এর জন্য রাজ্য সরকার যাতে আমাদের যে আগামী দিনে যাতে এই সমস্যাতে যদি সুরাহা না করে তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবই। প্রয়োজনে আমরা স্বাস্থ্য পরিষেবা আমরা বন্ধ রাখতে বাধ্য হব। রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা স্বাস্থ্য দপ্তরে যত অনিয়মিত কর্মচারীরা রয়েছে তাদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স সবাই পেয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি। হ্যাঁ, শুধু আগরতলা ট্রেজারির মাধ্যমেই আমাদের এই বিলগুলি পাস হয়নি। শুধু IGM না IGM এবং জিবি দুই হাসপাতালে একই অবস্থা। হ্যাঁ, এবং আমাদের যে স্বাস্থ্য অধিকর্তা অফিস রয়েছে সেখানে আমাদের মতো কর্মচারী যারা রয়েছে তারা অ্যাডভান্সের বিল এখনো পায়নি। মানে ওয়েস্ট ডিস্ট্রিক্টে হয়নি।